গাইবান্ধায় সরকারিভাবে কৃষি পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। গাইবান্ধায় এক জমি থেকে একই সাথে 5 প্রকারের ফসল ফলাচ্ছেন প্রান্তিক কৃষকরা। তারা সরকারি প্রণোদনা তো দূরের কথা, সামান্য পরামর্শটুকু পায় না বলে অভিযোগ করেছেন। গাইবান্ধা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সিরাজ। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। তার নাম সুজা। এখন এই যে গ্রামে যারা করে আমার দেখা দেখি ওষুধ আনি সিটেই এটাই না বিএস আসি না, আমার জায়গাতে আসি না, আমি দেখাই করে না যে লোকগুলো না দেখি যে কেমন। গাইবান্ধা জেলা শহরের সদর উপজেলার যে গিদারি ইউনিয়ন, সেই গিদারি ইউনিয়নের যে 4 নং ওয়ার্ডের দক্ষিণ গিদারিতে দাঁড়িয়ে রয়েছি। আমার সাথে রয়েছেন একজন সফল কৃষক। আপনার নাম? নয়া মিয়া। আমার সাথে রয়েছে সফল কৃষক নয়া মিয়া। উনি যেমনটি বলছিলেন যে একটা জমিতেই কিন্তু সবজি চাষ করে উনি, অধিক সবজি, যেমন আলু, পেঁয়াজ, তারপর পটল, কালাই এবং ধনিয়া পাতা। এই যে একই জমিতে একই সময়ে যে এই চাষগুলো করছেন এবং দেশের জন্য সবজির যে চাহিদা সেটি পূরণ করে যাচ্ছেন এই নয়া মিয়ার মতো হাজারো কৃষক। তো সেই কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি অফিসার যে রয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা আসলে কোনো সুযোগ সুবিধা পায় কি না আমরা সরাসরি জানতে তার জমিতে দাঁড়িয়ে রয়েছি। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জমিতেই কিন্তু 5 প্রকারের ফসল ফলাচ্ছেন এবং একই সময়ে একই জমি থেকে কিন্তু এই ফসলটি তুলছেন। তো আপনি এই ধরনের এই যে একটা জমি থেকে 4-5 প্রকার আবাদ করা যায়, এটা কোথায় থেকে শিখলেন আপনি? আমাদের নিজ ক্ষমতায় শিখছি, কোনো সাহায্য নেই, আমাদের কোনো সরকারিও সাহায্য নেই, কোনো বিএসিরও সাহায্য নেই, কিছু না, আমাদের নিজ ক্ষমতায় এগুলো চালাচ্ছি। বিভিন্ন সমস্যায় পড়লে, পছন্দ হলে কোথায় যান? নিজ ক্ষমতায় দাঁড়িয়ে বুড়ে ওষুধের দোকান আছে, ওই দোকানে যাই, ওরা একটু কয়, হয়তো আমাদের অভিজ্ঞতা কিছু থাকে, একবার আনলে যে এই ওষুধ দিলে এটা হবে, এই ওষুধ দিলে এটা হবে, এই অভিজ্ঞতা আমরা আবাদ করি। কত বিঘা জমিতে এরকম আপনি চাষ করেন? 6 বিঘা জমি এই চাষ সবজি। যেমনটি বলছিলেন এই যে কৃষক, আদর্শ কৃষক নয়া মিয়া আমার পাশেই দেখছেন, উনি বলছিলেন যে ওনার 6 বিঘা জমিতে কিন্তু এরকম সবজি চাষ করে ওনার শুধু চাহিদা না, উনি দেশের জন্য এই সবজির যে চাহিদা পূরণে কিন্তু উনি কাজ করে যাচ্ছেন দেশের কল্যাণে। তো এই রকম তৃণমূলের যে কৃষক রয়েছেন, হাজারো কৃষক রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়লে এখন তারা ঔষধের যে দোকানগুলো সেখানে গিয়ে পরামর্শ নেয়। কিন্তু তাদের যে বড় অভিযোগ, তারা সরকারি যে ব্লকের যারা বিএস রয়েছেন, যারা কৃষি কর্মকর্তা রয়েছেন, উপসহকারী কৃষি অফিসার যারা রয়েছেন, তাদের শরণাপন্ন। তারা যেমনটি এই কৃষকরা তাদের দেখা পায় না, ঠিক তেমনি কৃষকরা এখন যে তাদের বিভিন্ন সমস্যায় দোকানে যাচ্ছেন, কৃষি অফিসাররা কিন্তু এ ধরনের তৃণমূলের যে যারা কৃষক তাদেরকে সরকারি প্রণোদনা তো দূরের কথা, পরামর্শটুকু যে দিবেন সেটিও কিন্তু এই ধরনের জমিতে এসে তারা পাচ্ছেন না বলেই অভিযোগ করছেন এই নয়া মিয়া। আমি যদি জানি আর একজনের কাছে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পনির মিয়া। পনির ভাই, আপনি কি এই বিএস বা আপনি কৃষি অফিসারদের প্রণোদনা বা সার বীজ পেয়েছেন কখনো? না, পায়নি। এই ধরনের তৃণমূলের কৃষকরা যেন সত্যিকারের সেবা পায়, সরকারি প্রণোদনা যেটি রয়েছে সেগুলো যেন কোনো নেতা বা কোনো সুবিধাভোগী যারা প্রভাবশালী তাদের আওতায় না থেকে তৃণমূলের এ ধরনের সত্যিকারের কৃষক যেন প্রণোদনা পায় এবং পরামর্শ যেন সকল কৃষক পায়, এমন ব্যবস্থাই করবেন। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যিনি রয়েছেন, এই তাদের যে তৃণমূলের যে অফিসার রয়েছেন তাদের মাধ্যমে এই তৃণমূলের কৃষকদের কল্যাণে যেন সকল অফিসার কাজ করেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।